লিডার অফ অপোজিশন খুব দায়িত্ব নিয়ে বলছে এক ডিসমিলও জমি অধিগ্রহণ হয়। যেখানে আপনারা রচনা বন্দ্যোপাধ্যায়কে চাইবেন সেখানে আপনারা আমাকে পাবেন। আমার কাছে সব ডকুমেন্ট আছে, সব এভিডেন্স আছে। আচ্ছা, নির্বাচনটা কিসের জন্য বলুন তো? যেই দল মানুষের কাজ করবে তাকেও তো আপনারা ভোট দেবেন, তাই না? প্রধানমন্ত্রীর সভার পরেই সিঙ্গুরে পুনরায় সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, প্রায় 9,000 কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। বাংলার এক প্রান্তে বৃষ্টি মানে স্বস্তি, কিন্তু ঘাটালে বৃষ্টি মানে আতঙ্ক। এই বৃষ্টি হলেই ঘাটালের মাঠ ঘাট, রাস্তা, স্কুল, জমি, চাষবাসের সবকিছুই জলের তলায় চলে যায়। এই ঘাটাল মাস্টার প্ল্যান অনেক সরকার এসেছে, সরকার গেছে, কিন্তু কেউ কথা রাখেনি। এমনকি কেন্দ্রের কাছে এই বিষয় নিয়ে আর্থিক সাহায্য চাওয়া হলেও এখনো পর্যন্ত কোনো সাহায্যই পাওয়া যায়নি, এমনটাই বর্তমান সরকারের অভিযোগ। তাই শেষমেশ রাজ্যের বর্তমান সরকারের প্রচেষ্টায় সেচ এবং জলপথ বিভাগ নিজস্ব বাজেট পাস করে ঘাটাল মাস্টার প্ল্যানকে সার্থকতা দেবে বলে। বর্তমান সরকারের দাবি, এই প্রজেক্ট পাস হওয়ার আগেই 320 কিলোমিটার খাল কেটে অলরেডি জল যাওয়ার পথ ঠিক করা হয়েছে এবং যত তাড়াতাড়ি সম্ভব বাকি কাজও শনাক্ত করে 2027 সালের মধ্যে শেষ করবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সিঙ্গুরের এই সভা থেকে বাংলার বাড়ি নির্মাণের দ্বিতীয় পর্যায়ের টাকাও দেওয়া হলো। প্রায় 20 লক্ষ পরিবার এই টাকার সুবিধা পেলেন, মাথাপিছু 1,20,000 টাকা করে। সভা থেকে মমতা ব্যানার্জি বলেন, কৃষকদের জমি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম আর আমি ওটা দিয়েছি। বিজেপি কিছুই করেনি সিঙ্গুরবাসীর জন্য। মুখ্যমন্ত্রী আর কি বললেন আপনারা শুনুন। কিন্তু কৃষকদের জমি ফিরিয়ে দেবো বলেছিলাম, ফিরিয়ে দিয়েছি। আর তোমরা কি করেছো? সিঙ্গুরে দাঁড়িয়ে মিটিং করে শুধু আমাকে গালাগালি দিয়েছো। কিছু করেছো? একটা ইট পুঁতেছো না, কিছু করবে না। শুধু বড় বড় কথা, বড় বড় বুলি। এ বুলি চলবে না বাংলায়। লড়ার জন্য তৈরি তো, গড়ার জন্য তৈরি তো, খেলার জন্য তৈরি তো। অন্যদিকে এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রাজ্য সরকারের ভূমিকাকে তীব্র কটাক্ষ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, এগুলো ভোটের আগে মানুষকে বোকা বানানো ছাড়া আর কিছুই নয়। লিডার অফ অপোজিশন খুব দায়িত্ব নিয়ে বলছে এক ডিসমিলও জমি অধিগ্রহণ হয়নি, টেন্ডার হয়নি, এস্টিমেট হয়নি, ওয়ার্ক অর্ডার দেয়নি, শুধুমাত্র ভোটের জন্য আজকে এখানে শিলান্যাস হচ্ছে আর দেববাবু ওখানে গিয়ে তু খিচ মেরি ফটো দিচ্ছে। অন্যদিকে ঘাটালের এমপি দেব বলেছেন, কোনো সরকারি ঘাটালবাসীর কথা রাখেনি, কোনো সরকারি ঘাটালবাসীর কথা ভাবেনি। আজ মমতা ব্যানার্জির হাত ধরেই এই প্রকল্পের সূচনা হলো। আচ্ছা, নির্বাচনটা কিসের জন্য বলুন তো? যেই দল মানুষের কাজ করবে তাকেও তো আপনারা ভোট দেবেন, তাই না? যেই সরকার কথা দিয়ে ভোটের আগে কথা দিয়েছে, ভোটের পর সেই কথাগুলো রাখছে, তাই তো ভোট পাবে, তাই না? আমি আমার দলের পক্ষ থেকে বলছি না, একজন সাধারণ মানুষ হিসেবে বলছি। আমারও গ্রাম ঘাটা লোকসভা কেন্দ্রের মধ্যে আছে, আমার মামা বাড়ি, আমার দেশে নিজের বাড়ি কেশপুর, আপনারা সবাই জানেন। অ্যাটলিস্ট কেউ তো কথা রাখলো। ঘাটাল মাস্টার প্ল্যান এই ফাইলটা প্রত্যেকটা দপ্তর, প্রত্যেকটা সরকারের প্রত্যেকটা টেবিলে ছিল। যিনি পাস করেছেন তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। আর এই আসন্ন ভোটের প্রাককালে রচনা ব্যানার্জি সকল ঘাটালবাসীর পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তিনি কি বলেছেন শুনুন। আমি আজকে কথা দিয়ে যাচ্ছি এই মঞ্চে, আগামী 3 মাস প্রতিটি অঞ্চলে, প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি বুথে যেখানে আপনারা রচনা বন্দ্যোপাধ্যায়কে চাইবেন সেখানে আপনারা আমাকে পাবেন। যতদিন না ভোট শেষ হচ্ছে আমি আপনাদের সাথে আছি। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।